অভিষেক যখন এখানে আসে পুরো টিএমসির ক্যাডার গুন্ডা তারা মন্দিরটাকে দখল করে আগে, এটা ওদের পলিসি। মন্দিরটাকে দখল করে ক্যাপচার করে মন্দিরটাকে দখল করতে চাই। তুই মন্দির দখল করবি কেন? তোর যদি পুজো দেওয়াই টার্গেট থাকে তাহলে তুই মন্দির দখল করবি কেন? তুই পুলিশ দিয়ে আগে ঘেরাটপ তৈরি করবি কেন? নাকাবন্দি করবি কেন? মতুয়াদের গড় উত্তর 24 পরগনার ঠাকুরবাড়ি। এই বাড়িতেই আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠাকুরবাড়ি সূত্রে খবর, এদিন তিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে এবং মতুয়া ধর্মের বড় মা বিনাপানি ঠাকুরের ঘরে পুজো দেবেন। ঠাকুরবাড়ি এলাকা পরিদর্শনও করা হয় দিন দুয়েক আগে। পরিদর্শনে ছিলেন প্রশাসনিক আধিকারিকেরা, ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, মতুয়া সংঘের প্রতিনিধিরা। ঠাকুরনগর হাই স্কুল মাঠ ও ঠাকুরবাড়ি পরিদর্শন করেন তারা। আগামীকাল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, নেতারা যদি এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির মন্দির দখল করে তাহলে ব্যবস্থা নেবে শান্তনু ঠাকুর। এর আগেও একাধিকবার ওনাকে বলতে শোনা গিয়েছে, একজন সাধারণ ভক্ত হিসেবে যদি এসে পুজো দেয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নেতাদের নিয়ে এসে মন্দির দখল করলে ব্যবস্থা নেবে শান্তনু ঠাকুর। এই নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে। পাশাপাশি মমতা ঠাকুর বলেছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিতে আসবে কিন্তু কোনো নেতা আসছে না, এমনটাই মমতা বলা ঠাকুরের কাছ থেকে জানা গিয়েছে। পাশাপাশি শান্তনু ঠাকুর বলেছে, যদি নেতা বা পুলিশ দিয়ে যাতায়াতের রাস্তা বা শান্তনু ঠাকুরের যাতায়াতের রাস্তা বা মন্দির দখল করায় পুলিশ নেই, তাহলে ব্যবস্থা নেবে শান্তনু ঠাকুর। এই নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে, দেখার বিষয় আগামীকাল কি হয়। পরে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মহাসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও হয়। অভিষেক আশাকে কেন্দ্র করে ঠাকুরনগর ঠাকুরবাড়ির মতুয়া লাল সাদা নিশানে সেজে উঠেছে। সাদা পোশাকে ঠাকুরবাড়িতে পুলিশ মোতায়েনও রয়েছে। মমতাওয়ালা ঠাকুর বলেন, ভক্তরা অভিষেককে মন্দিরে নিয়ে যাবে, অভিষেক সেখানে পুজো দিয়ে পরবর্তী কার্যক্রমে যাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, মমতাওয়ালা ঠাকুর পরিচালিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সকলকে একটি বার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যাতে কাউকে ঠাকুর বাড়িতে পুজো দিতে বাধা না দেওয়া হয়। সাদা পোশাকে পুলিশ থাকা নিয়ে মমতাওয়ালা ঠাকুর বলেন, অভিষেক আসছে, অনেক লোক দেখতে আসবে, কে পুলিশ কে সাধারণ মানুষ বোঝা যায় কি? দেখুন, ওর কাজ, ও তো সবসময় যে কোনো জিনিস, একটা শুভ কাজ আমরা করতে গেলেই সেটাকে নিয়েই ও বাধা, ওর স্বভাবই। তার মুখ দিয়ে তো আমরা ভালো কিছু আশা করতে পারি না। এর আগে তৃণমূল ওখানেই করেনি, ওরাই আগে দখল করে নিয়েছিল মন্দির। তার ভিতরে প্রসাদ টোসাদ যখন ফেলে দিল, মালা ফেলে দিল, ঘটগুলো লাথি দিয়ে ফেলে দিল, সেন্ট্রাল ফোর্স উঠলো। দেখুন, প্রথম কথা হচ্ছে ওখানে তৃণমূলের পার্টির কেউ থাকবে না। যারা থাকে সেখানে তারা টোটালটাই ঠাকুরের ভক্তরাই থাকবে। আগেও ছিল, এখনও থাকবে। অভিষেক ভক্তরা নিয়ে আসবে, তাকে রিসিভ করে এনে মন্দিরে পুজো দেবে। হরি ঠাকুরের মন্দিরে পুজো দেবে, গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবে, বড় মার ওখানে পুজো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার তার গন্তব্যে পৌঁছে যাবে। তার কাজ সে করবে, তার কি করবে না করবে, তার নীতি, তার যে চিন্তা ভাবনা, আমরা তার কাছে ভালো কিছু আশা করতে পারি না। পুজো দিতে আপত্তি থাকার কথা প্রথমে জানালেও পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, সাধারণভাবে পুজো দিতে এলে অসুবিধে নেই, কিন্তু প্রভাব খাটালেই সমস্যা। শান্তনু ঠাকুর বলেন, আমার যাতায়াতের রাস্তা বন্ধ হলে তৃণমূলের লোক মন্দির দখল নিলে পরিস্থিতি বুঝে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। সাদা পোশাকে পুলিশ থাকার বিষয়ে তিনি তেমন একটা আমল দিলেন না। পুরো টিএমসির ক্যাডার গুন্ডা তারা মন্দিরটাকে দখল করে আগে, এটা ওদের পলিসি। মন্দিরটাকে দখল করে ক্যাপচার করে মন্দিরটাকে দখল করতে চাই। তুই মন্দির দখল করবি কেন? তোর যদি পুজো দেওয়াই টার্গেট থাকে তাহলে তুই মন্দির দখল করবি কেন? তুই পুলিশ দিয়ে আগে ঘেরাটপ তৈরি করবি কেন? নাকাবন্দি করবি কেন? তুই পুজো দিতে আয়। তুই কি এমন ব্যক্তি যে তুই পুজো দিলে এখানে হয়ে যাবে? তোর বিরুদ্ধে এই জন্যই অভিযোগ যে তুই আসলে এখানে প্রভাব খাটাস। তুই এলে এখানে প্রভাব খাটাস। এই প্রভাব খাটানো যাবে না। আজকে যে কোনো মন্দিরে চলে যাও, বড় মন্দিরে, সেখানে সেই মন্দিরের একটা নিজস্ব ধাঁচ আছে, একটা ধারা আছে, সেই অনুসারেই হয়। তাহলে আমি বলবো, এটা কি শুধুমাত্র এই জন্যই সম্ভব যে এসসি সমাজের জায়গা, তাই এখানে প্রভাবটা খাটানো যায় বেশি? সবটা মিলিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুর বাড়িতে আসাকে কেন্দ্র করে একেবারে সাজো সাজো রব মতুয়া গড়ে।
এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার সন্ধ্যায় এলেন ডিআইজি সহ পুলিশের আধিকারিকেরা। এখানে আমাদের জেড প্লাস প্রোটেক্টরি আছেন, উনি এখানে দর্শন করতে আসবেন অ্যান্ড তারপরে এখান থেকে আবার কলকাতার দিকে ব্যাক করবেন। এখানে দেখুন আমার কিছু বলার নেই, বাট স্টিল উই হ্যাভ এখানে পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমাদের থাকবে, কারো কোনো যেন অসুবিধা না হয় এটা পুলিশ প্রশাসন এখানকার দেখছে। আর এটা যেহেতু অলরেডি একটা মানে পারমিটেড একটা কর্মসূচি রয়েছে, এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট অলরেডি হয়ে গেছে। আশা করবো এখানে সেরকম কোনো অসুবিধা হবে না, আমরা কপারেশন সব দিক থেকেই পাবো। উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।